হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। আজকে 13th সেপ্টেম্বর 2025 চলে এসেছি সন্তোষের ফ্ল্যাটে, যেটার জন্য আজকে ভিডিওটা করা। আমি ডে ওয়ানে এসেই প্রথমেই সাজেস্ট করেছিলাম যে ওয়াশিং মেশিনটা কোথায় রাখা হবে। ম্যাক্সিমাম যে ফ্ল্যাটগুলো এখন রেডি হচ্ছে সবাই ওয়াশিং মেশিনের জন্য পয়েন্ট দিচ্ছে, আইদার যেটা ব্যালকনি আছে সেখানে, অথবা এমন একটা জায়গায় দিচ্ছে সেখানে টোটাল এলিভেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ওর ক্ষেত্রেও ওয়াশিং মেশিনের প্রপার পয়েন্ট ঠিক মানে ডেভেলপাররা বলতে পারছিল না। তো আমি সাজেস্ট করলাম এখানে সিঙ্ক একদম কর্নারে, তার ঠিক পাশেই থাকবে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনটা দেওয়ার জন্য এই স্ল্যাবটাকে একটু উঁচু করতে হয়েছে। তো যারা তোমরা কিচেনে ওয়াশিং মেশিন সেট করতে চাইছো তোমরা কিন্তু এভাবে করতে পারবে। যারা প্যারালাল কিচেন করছো, মানে এইদিকে একটা টেবিল টপ যাবে, এই সাইডে একটা টেবিল টপ যাবে, যেটাকে আমরা প্যারালাল কিচেন বলি, সেক্ষেত্রে সিঙ্কের পাশেই ওয়াশিং মেশিন এবং ডিশ ওয়াশারকে সেট করো। তার ঠিক অপোজিট সাইডে যে স্ল্যাবটা থাকবে সেখানে টোটাল কিচেন এরিয়াস লাইক বার্নার, মাইক্রোওভেন, এই জিনিসগুলো সেট করো, তাহলে অনেক বেশি স্মার্ট লাগবে। এখন তোমরা বলো যে লুকসটা কেমন আসছে। আর তোমরা ভিডিওতে অনেকেই দেখতে চেয়েছিলে যে এই জিনিসটা রাখার পর কেমন লাগছে, তাই জন্য এটা দেখাচ্ছি। এখানে কিন্তু গ্যাপ রাখা হয়েছে, আশা করি আমি হাতটা দিয়ে বোঝাতে পারছি যে এখানে কিন্তু চারটে দিকে গ্যাপ রাখা হয়েছে যাতে এটা ইজিলি বেরিয়ে আসে, প্লাস আমাদের যখন মাইকা পেস্টিং হবে কোনোভাবে যাতে এই জিনিসটা ড্যামেজ না হয়। তো সন্তোষ, এই আইডিয়াটা কেমন লাগে? এই আইডিয়াটা তো আমার খুবই ভালো লেগেছে, কারণ এখনকার দিনে যে ফ্ল্যাটগুলো হয় খুব কম, মানে প্যাসেজ খুব ছোট থাকে। তো সেক্ষেত্রে ছোট প্যাসেজের মধ্যে কিভাবে আমরা জিনিসগুলো ইউটিলাইজ করতে পারবো সেটা একটা ভালো মানে সাজেশন। কিচেনটা কিন্তু এখানে একদমই ছোট, যেটাকে খুব ছোট কিচেন বলতে হয়। তো তার মধ্যে আমরা কিন্তু এখানে ওয়াশিং মেশিন থাকবে, এখানে স্টোরেজ স্পেস থাকবে, এখানে মাইক্রোওভেন, মিক্সি, ওভেন, প্লাস এখানে ক্রকারি ইউনিট। তো অনেকেই তোমরা বলো যে কিচেন স্পেস ছোট, বড় কিচেন নয়, তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যদি প্রপারলি প্ল্যান করে রাখা হয় ছোট কিচেনেও কিন্তু অনেক জিনিস রাখা যাবে। তো আজকে এখানে মাইকা চলে এসছে, একটু মাইকাগুলো দেখাবো। এখানে পূজা ইউনিট রেডি হচ্ছে, আগের ভিডিওতে তোমরা দেখেছো। এই হচ্ছে মাইকা, পুরো হাই গ্লসি। এখন লাইট নেই তাই জন্য দেখাতে মানে কতটা বোঝা যাবে আমি জানি না। তো এই উডেন সারফেসটা আমরা দিচ্ছি, উডেন কালারের মাইকা আর হোয়াইট। বেসিক্যালি সন্তোষের যে থিমটা আমরা চয়েস করেছি উডেন অ্যান্ড হোয়াইট। আর কিচেনের জন্য একটা খুব সুন্দর কালার আছে, ওটা এখন দেখাবো না, ওটা একদম রেডি হয়ে যাওয়ার পরে দেখাবো। তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে নেক্সট ভিডিওর জন্য। বেসিক্যালি যারা একটু ট্র্যাডিশনাল লুকস পছন্দ করছো, বেসিক্যালি যেহেতু এই জায়গাটায় ডান্স ক্লাস হবে, তো এর প্যানেলিংটা টোটালটাই উডেনে করা হবে, যেহেতু ওয়ার্ম লাইটে একটা খুব রিচ লুক আসবে। আর পুজোর জায়গাটা টোটালটাই হোয়াইট রাখা হচ্ছে, তো যাতে একটা কন্ট্রাস্ট থাকে। ইন ফিউচার যে ওয়াল কালার হবে সেই কালারটা থাকবে একদম আইভরি শেড বা হোয়াইটের কাছাকাছি শেডে, যাতে একটা থিম মেনটেন হয়। আমার সাজেশন থাকে যাদের ছোট ফ্ল্যাট কখনোই মাল্টি কালার ইউজ করো না, লাল, নীল, হলুদ, সবুজ কোনো প্রয়োজন নেই। একটা সিঙ্গেল টোনে যাক, লাইট টোনে যাক, তাহলে কি হবে লুকসটা খুব ভালো আসবে। সেক্ষেত্রে কার্টেনটা একটু ডার্ক শেডে দেওয়া যেতে পারে, কিন্তু কখনোই ফ্লোরাল প্রিন্ট নয়, একদম সেলফ কালারের কার্টেন দিলে লুকসটা ভালো আসবে। তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে কতখানি কাজ হলো সেই আপডেট নিয়ে। পুজো তো চলে এসছে, তোমরা কেমনভাবে প্রিপারেশন করছো জানিও, সেই সঙ্গে ঘরটাকে পুজোতে কেমন সাজাচ্ছ সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো তুমি বলো, মাইকা দেখে কি মনে হচ্ছে? মাইকা তো খুব ভালো লেগেছে, খুব গ্লসি, হ্যাঁ ভীষণ পছন্দ হয়েছে মাইকাটা। কিচেনের কালারটা একদম ইউনিক, সেটা এখন দেখাচ্ছি না, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। হ্যাঁ, তো প্যানেলিং এর যে কালারগুলো ওগুলো আমার খুবই ভালো লেগেছে। কিচেনেরটা এখন জানি না কেমন হবে, আশা করছি ভালোই হবে। এখন অবধি যা কাজ আমাদের চলছে, আউট অফ 10 কত মার্কস? 9 তো দেবো। তো আউট অফ 10 এখন 9 পেয়েছি, এখনো অনেক বাকি আছে। তো লাস্ট ডেতে দেখা যাক কত পাই। তো ততক্ষণের জন্য